অনলি ওয়ান পিস, সারা বিশ্বে এক পিস, কেবল স্মার্ট, কেবল ডিজিটাল। 71 সালের সাক্ষাৎকার, প্রথম আলো পত্রিকা, ফেসবুক, নোয়াখালী টিভি। স্মার্ট বয়, সেই স্বাদ। এত স্বাদ করতে গেলে রে ভাইয়া, খালি খাইবারই মন চায় রে ভাইয়া। কি জিনিস খারে ভাইয়া, খালি মুখে লাগিতে রে ভাইয়া, এত স্বাদ করে ভাইয়া। দর্শক, আমরা একজন ব্যক্তিকে এখানে আমরা দেখছি, উনি রিকশার উপরে বসে আছেন। সম্ভবত এই রিকশার ড্রাইভার। উনি আগে চা বিক্রি করতেন, উনি চা বাদ দিয়ে কেন এই যে রিকশা চালাচ্ছেন, ওনার মনের কষ্টের কথাটা আপনাদের সাথে শেয়ার করবেন উনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই, আপনাকে এর আগেও আমরা দেখেছি, আপনি বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে আপনি চা বিক্রি করতেন এই পোশাকেই। এখন আপনি চা বাদ দিয়ে এই রিকশা কেন চালাচ্ছেন? এখন গরমকাল, আগে তো শীতকাল আছিল, এখন গরমকাল, গরমে চা চলে না। গরমে চা চলে না, জি না, সেই জন্য আপনি এখন এই যে রিকশা চালাচ্ছেন। রিকশা চালাচ্ছি, জি, অটো রিকশা। এটা রিকশা। দর্শক, ইনি একজন স্মার্ট চালা এবং স্মার্ট রিকশাওয়ালা। আমরা দর্শক ওনার কাছ থেকে আরো কথা শোনার চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকুন। ভাই, যে ভাই, আপনি যে এই ভদ্র পোশাকে এই চা বিক্রি করেন এবং এই রিকশা চালান, এর কারণটা কি জানতে পারি? কোনো কারণ নাই না, যে কোনো তো একটা কারণ, তো উদ্দেশ্য তো আছেই। কোনো কারণ নাই। স্মার্ট হয়ে চা বিক্রি করছি, এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, স্মার্ট হয়ে চা বিক্রি করলে কি কাস্টমার কি বেশি পান আপনি? বেশি ভাই, ইনশাল্লাহ বেশি পান? ইনশাল্লাহ বেশি ভাই। স্মার্ট বয়, অন্যরা যেমন বিক্রি করে তার থেকে আপনি বেশি বিক্রি করতে পারেন চা। মানুষের মূল্যায়ন করে, পোশাকের মূল্যায়ন করে, মোটামুটি ভালো, খারাপ না। আপনি যদি কিছু না মনে করতেন, আপনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছেন? ক্লাস 9। আপনি ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করেছেন, তবে আপনি পরিপাটিভাবে থাকতে চান। যে আমি সবসময় পরিপাটি বাদে থাকতে চাই। তো এতে করে আপনার গাড়িতে যাত্রী কেমন ওঠে? ইনশাল্লাহ ভালো হয়। চা যেরকম বিক্রি হয়তো, এখন গাড়িতেও যাত্রী ওরকম হয়, আল্লাহর মধ্যে ভালো হয়, খারাপ হয় না। আপনার বাড়ি কোথায় কি জানতে পারি? আমার দেশের বাড়ি হলো নোয়াখালী, লক্ষ্মীপুর। আর আপনি এখন বর্তমানে আছেন কোথায়? আমি এখন থাকি ঢাকা, গাবতলী, বাগবাড়ি। আপনি এখন দাঁড়িয়ে আছেন কোথায়? আমি এখন আছি বড় বাজার। বড় বাজার। জি। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক মেয়ে, এক ছেলে। এক মেয়ে, এক ছেলে। জি। মাশাআল্লাহ, আপনি তো সুখী পরিবার নাকি? কি পরিবার, জি। আর সব মিলিয়ে কি আপনি ভালো আছেন? আমি সব মিলে ইনশাল্লাহ ভালো আছি। দর্শক, আপনাদেরকে আমি আরো দূর থেকে ওনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, উনি একজন ভদ্রলোক। উনি এই ভেষে উনি রিক্সা চালাচ্ছেন এবং মধ্যে মাঝে আমরা বড় বাজার এলাকাতে ওনাকে চা বিক্রি করতে দেখি। আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। অনলি ওয়ান পিস, সারা বিশ্বে এক পিস, কেবল স্মার্ট, কেবল ডিজিটাল। 71 সালের সাক্ষাৎকার, প্রথম আলো পত্রিকা, ফেসবুক, নোয়াখালী টিভি। স্মার্ট বয়, সেই স্বাদ। এত স্বাদ করতে গেলে রে ভাইয়া, খালি খাইবারই মন চায় রে ভাইয়া। কি জিনিস খারে ভাইয়া, খালি মুখে লাগিতে রে ভাইয়া, এত স্বাদ করে ভাইয়া, সেই স্বাদ। আপনি যখন চা বিক্রি করতেন তখন আমি এই ডায়লগও দিতাম, মোটামুটি ভালোই বিক্রি হইতো, খারাপ হইতো না। আপনার চা বিক্রি কেমন কি বেটো? আমি তো অনেক 6 বেলা চা বিক্রি করতাম। আমার পার ডে 1000 টাকা ইনকাম হইতো, সব কিছু খরচ মরচ যায় আমার 1000 টাকা ইনকাম হইতো। এখন ওই গাড়ি যে চালাই, এখনো এরকম হয়। আপনি এখন যে রিক্সাটা চালান, আপনার ইনকাম সম্পর্কে যদি একটু জানাতেন দর্শকদেরকে। আমি সারাদিনে 1000-1500 ইনকাম হয়, জমা টমা দিয়ে আমি 1000 টাকা নিয়ে বাসায় যাই। মাশাআল্লাহ, তো অনেক ভালো হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং স্বাধীন পেশা। স্বাধীন। দর্শক, ওনাকে যদি আরো দূরের থেকে আপনাদেরকে আমি যদি দেখাই, সকল রাজনৈতিক দলের ভিডিও পেতে এবং এই সমাজে নির্যাতন এবং নিপীড়নের শিকার এই সকল ভিডিও এইচএন টিভি নিউজে আপলোড করা হয়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এইচএন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম। আমি এইচএন টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।